যে সকল মায়েরা বাবারা মনে করতেন যে পাস ফেল উঠে গিয়ে খুব ভালো হয়েছে, তাতে একেবারেই ভুল হয়েছে। সকলেই পাস, এতে কোনো কম্পিটিশন নেই। বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে আছে, সারাদিন ঘুরছে ফিরছে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও তৃণমূল কংগ্রেস আমরা করতে দেখেছি। রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তাদেরকে উপস্থিত থাকতে দেখেছি, কিন্তু তারা পড়াশোনায় মন দেয়নি। যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার এতটাই বেহাল পরিস্থিতি হয়েছে। আমরা সকলেই, আমাদের হাতে স্মার্টফোন আছে, আমরা টিভি দেখি, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে প্রায় 15 বছর ধরে এসএসসিতে কোনো নিয়োগ নেই, স্কুল টিচার নেই, শুধু প্যারা টিচার আছে, যেগুলো কমসে কম 15 বছর আগে হলেও মানুষ অন্তত স্কুলে চাকরির জন্য বিএড পরীক্ষার পর এসএসসির জন্য পড়াশোনা করে তার এসএসসি পরীক্ষা দিত। এই সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, চারিদিকে বেকারত্বে ছেয়ে গেছে। তার পেছনে কারণ শিক্ষার বেহাল পরিস্থিতি। আর শিক্ষার বেহাল পরিস্থিতিকে ঠিক রাস্তায় আনার জন্য বর্তমান সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, সর্বপ্রথমেই পশ্চিমবঙ্গের যে সরকারি শিক্ষা ব্যবস্থা তার উন্নতিকরণ ঘটানো হবে। স্কুলগুলোতে পড়াশোনার বিষয়পত্র পাল্টানো হবে, স্কুলের নিয়ম পাল্টানো হবে, স্কুলে রাজনীতি থাকবে না। সব থেকে বড় কথা যে কলেজ, আমরা যেটা ছোট থেকে দেখতে অভ্যস্ত, আমরা কলেজে গিয়ে দেখি সেখানে ইউনিয়ন হয়, কলেজে নানান দল, নানান পার্টির দল আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ইউনিয়নে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এটা মনে করে ছাত্র ছাত্রী মানে তারা শুধু পড়াশোনায় মনোযোগ দেবে, তারা তাদের নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দেবে, তারা কোনো রকম পলিটিক্যাল ভাবে যুক্ত থাকবে না। তাই স্কুল কলেজে কোনো পলিটিক্স থাকবে না, ছেলে মেয়েরা মন দিয়ে পড়াশোনা করবে, ছেলে মেয়েরা পাস ফেল হবে, তাদের পার্সেন্টেজের উপর জোর দেওয়া হবে। এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার দিক আরো উন্নততর অবস্থায় পৌঁছবে। মাত্র কয়েকদিন আগে সরকার শপথ নিয়েছে, আপনারা শুধু দেখতে থাকুন। একটা থেকে 2 মাস অতিবাহিত হওয়ার পরে আমরা প্রত্যেকেই টের পাবো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার শিক্ষা পরিস্থিতিকে কতটা উন্নত শিখরে নিয়ে যেতে পারে। আর সেই কারণেই আজকের এই এক নব ইচ্ছা এবং নব সূচনা করছেন আমাদের এই 27 নম্বর ওয়ার্ডে। যেটা আমরা জানি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি, যে কোনো একটা রাষ্ট্রের ভবিষ্যৎ হয় সেই রাষ্ট্রের ছাত্র, সেই রাষ্ট্রের স্কুল এবং কলেজে পড়া যুবক সম্প্রদায়। তারাই যদি উন্নত শিক্ষায় শিক্ষিত না হয়, তারাই যদি ঠিক ভুলটা না বুঝতে শেখে, তারাই যদি পলিটিক্সটাকে, রাজনীতিটাকে মেন মনে করে, তাহলে কি আর কখনো একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের উন্নতি হতে পারে কি? হতে পারে না। তাই রাজ্যের এবং রাষ্ট্রের উন্নতির জন্য সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা ছাত্রছাত্রীদেরকে। তাই সুশিক্ষা দেওয়ার জন্য সব থেকে বড় যেটা দরকার, আমাদের পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা সেই পুরো পরিকাঠামোকে একদম শূন্য থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা, যার মধ্যে দিয়ে ছেলে মেয়েরা একটা পড়াশোনার প্রতি আগ্রহ এবং আনন্দের সাথে পড়াশোনা করবে। এখন প্রত্যেকটা ঘরে একটা রিক্সা চালক ভাই বলুন, যে লোকের বাড়িতে খেতে খায়, তাকেও জিজ্ঞাসা করুন, সেও বলে যে আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, আমার মেয়েটাকে সরকারি স্কুলে পড়াচ্ছি। কিসের জন্য? সরকারি স্কুলে পড়াচ্ছি না, বেসরকারি স্কুলে পড়াচ্ছি। তার মাইনে 2200 টাকা, 5000 টাকা। যার মান্থলি ইনকাম খুব বেশি 10,000 টাকা, সে যদি তার সন্তানকে 5000 টাকা দিয়ে একটা প্রাইভেট স্কুলে পড়ায়, তাহলে কি তার সারা মাসটা কাটবে? তাকে ইলেকট্রিক বিল দিতে হবে, ঘরের খরচা চালাতে হবে, সে তো পারবে না। কিন্তু তারপরেও মানুষ অসহায় হয়ে বেসরকারি স্কুলগুলো থেকে বাচ্চাদেরকে পড়াচ্ছে। কিসের জন্য পড়াচ্ছে? কেননা তার একটা সুন্দর ভবিষ্যৎ হবে বলে, কষ্টসৃষ্ট করে। তাই সেই সুন্দর ভবিষ্যৎটা গরিব বাবা মাকে কষ্ট করে নয়, আমাদের সরকারই তার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পরিস্থিতির সৃষ্টি করবে। তাই পশ্চিমবাংলার যত সরকারি স্কুল আছে তার প্রায় অর্ধেক বন্ধই হয়ে গেছে। আমরা দেখেছি, আমরা টিভির পর্দায় প্রত্যেকেই লক্ষ্য করলে দেখবো এই ভোটের প্রচারে কিছু কিছু জায়গায় প্রত্যন্ত গ্রামে এমন সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, জানালা ভেঙে গেছে। সেগুলো কি হয়েছে? পার্টির ছেলেদের মদের ঠেকা হয়ে গেছে। সেখানে পার্টির ছেলেরা বসে বসে মদ খায়, নোংরামি করে, রাস্তাঘাটে চলতি ছোট ছোট মা বোনেদেরকে টিস মারে। এই পরিস্থিতি হয়েছে পশ্চিমবাংলায় আমাদের, শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার এই গুন্ডা
বাহিনী তৃণমূলের জন্য। তাই সেই তৃণমূলের ছত্রছায়ায় থাকা সেই সমস্ত মানুষদের কাছে বলবো যে আপনারা প্রত্যেকে সেই ছত্রছায়া, আরো কিছু মানুষ এখনো যারা বসে আছে তাদের বলি তাদের ছত্রছায়া থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরো উন্নততর করতে আপনাদের চিন্তাধারা, আপনাদের ভাবনা সমস্ত কিছু রাষ্ট্রবাদীতে পরিণত করুন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। আর তার সাথে সাথে সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে লিপ্ত করুন। যতটা না কোনো গুন্ডা তৃণমূল কাউন্সিলে এদের পেছনে সময় না দিবেন, তার থেকে বেশি আপনারা ভারতীয় জনতা পার্টির মতো সমাজ কল্যাণমূলক কাজ করুন। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে ক্ষমতা এসেছি, কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে থেকেও যখন রাস্তায় ভারতীয় জনতা পার্টির কর্মী বলতে হাতে গোনা মাত্র 2-4 জন হতো, আমরা নিজেরাই পতাকা টাঙাতাম, আমরা নিজেরাই বাড়ি বাড়ি প্রচার করতে যেতাম, জনসংকল্প করতে যেতাম মাত্র 2-1 জন মিলে। লোকে দেখে হাসতো, বলতো কে করে, কিন্তু যেদিকে জল বয়ে যাচ্ছে সবাই সেদিকেই যেত তৃণমূলে। কিন্তু না, কেন না আমরা যারা ভারতীয় জনতা পার্টিটা মন থেকে করি না, তারা রাষ্ট্রবাদী হই, তারা সমাজ কল্যাণমূলক হোক, তারা শুধুমাত্র নিজে কটা টাকা আয় করতে পারবে সেই ভেবে তারা রাজনীতিটা করে না, তারা অন্তত মানুষের পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর ভারতীয় জনতা পার্টির এটাই সংস্কার, মানুষকে এই শিক্ষাই দেওয়া হয় যে মানুষকে সহযোগিতা করো, দুস্থ মানুষের পাশে থাকো। তাই আপনাদের এই কথাটা অন্তত প্রতিশ্রুতি দিতে পারি, এতদিন পর্যন্ত শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত যত কাউন্সিলরকে দেখেছে তৃণমূল কংগ্রেস দলের, তারা আপনাদের পাশে থাকেনি, আপনারা তাদের পেছনে কুকুরের মতো ছুটে বেরিয়েছেন। দাদা আমার এটা করে দেবেন, আমার ছেলেটাকে কাজে লাগিয়ে দেবেন, পেছনে পেছনে আপনার ছেলে ঘুরছে, আপনার মেয়ে ঘুরছে, কিন্তু আপনাদেরকে কখনো সহযোগিতা করেনি। আপনাদেরকে অনুভব করিয়েছেন আপনারা সাধারণ দুস্থ গরিব পাগল লোক, ওনার কাছে টাকা আছে, ওর পেছনে ঘুরলেই আপনার জন্য আবাস যোজনার বাড়িটা করে দেবে, আপনার জন্য এটা করে দেবে, কিন্তু যদি আপনি ওনাকে তেল না মাখাতে পারেন আপনার কোনো কাজ হবে না। কিন্তু এটা তা নয়, পরিবর্তন মানে আমূল পরিবর্তন। ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু ওয়েট করুন এবং দেখতে থাকুন। ভারতীয় জনতা পার্টির এই শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত যে কটা কাউন্সিলর ভারতীয় জনতা পার্টির হবে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তারা কিন্তু জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে লিপ্ত রাখবে। তার বাড়িতে এসে আপনাকে বলতে হবে না আমার জন্য এটা করুন, সে নিজে আপনার বাড়িতে পৌঁছাবে, সে নিজে আপনাকে পরিষেবা দেবে, সে নিজে একজন লাক্সারি বড় একটা 6টা বিল্ডিং বানিয়ে নেবে না, আলাদা করে তার বাগান বাড়ি বানাবে না। হ্যাঁ, সে কি করবে, তার প্রাপ্য যেটুকু সেটুকু নিয়ে বাকিটা জনসাধারণের কল্যাণের জন্য সে সেটাকে বিলিয়ে দেবে। এইটাই ভারতীয় জনতা পার্টির সংস্কার, সেটা আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। ভারতীয় জনতা পার্টির সংস্কার হওয়ার সাথে সাথেই 27 নম্বর ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় পরাগ তরু মিত্র ধারার নেতৃত্বে এখানকার সমস্ত বিজেপির কর্মীদের তত্ত্বাবধানে আজকে এই সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকে হাসি মুখে চলে এসেছেন। হ্যাঁ,